হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এতদিনে আপনারা ইনকাম ট্যাক্সের পুরনো নিয়ম অনুযায়ী বিল দিতেন, আর এবারে দেশের আয়কর ব্যবস্থায় এক বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। যারা আপনারা আয়কর দেন বা ইনকাম ট্যাক্স বিলের আওতায় আছেন, তাদের জন্য এবারে আরো নতুন কিছু সুখবর আসতে চলেছে। কারণ মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে একটি নতুন বিল পেশ করতে চলেছেন আগামী 11ই আগস্ট। এবং কি থাকছে এই নতুন বিলে? নতুন বিলটি সাধারণ মানুষের জন্য সত্যিই কি সুখকর কোনো আবহাওয়া বয়ে নিয়ে আসবে, নাকি আরো জটিল কিছু হবে? অবশ্যই আলোচনা করব আজকের ভিডিওর মধ্যে। তবে নতুন এই বিলের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের কর ব্যবস্থাকে আরো সহজ সরল এবং প্রযুক্তি বান্ধব করে তোলা, এবং যাতে সাধারণ ট্যাক্স পেয়ারদের সুবিধা হয় সেই দিকে নজর রেখেই করা হয়েছে, এমনটি বলা হচ্ছে। তবে সত্যি কি কোনো প্রয়োজন ছিল এই নতুন বিলের? চলুন দেখে নেব আজকের ভিডিওতে। সে কারণে ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। নিউ ইনকাম ট্যাক্স বিল, 11 আগস্ট আসছে নতুন আয়কর বিল, বদলে যাবে কর ব্যবস্থা, জানুন বিস্তারিত। দেশের কর ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। পুরনো আয়কর আইন বদলে ফেলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে একটি নতুন আয়কর বিল পেশ করতে চলেছেন। জানা যাচ্ছে যে আগামী 11ই আগস্ট এই নতুন বিলটি পেশ করা হতে পারে। এই নতুন বিলের মূল উদ্দেশ্য হল দেশের কর ব্যবস্থাকে আরো সহজ সরল এবং প্রযুক্তি বান্ধব করে তোলা। বর্তমান আয়কর আইনটি 1961 সালের, যা আজকের ডিজিটাল অর্থনীতির যুগে অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তাই সাধারণ করদাতাদের সুবিধার্থে এবং কর ফাঁকি রুখতে এই নতুন বিল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা, দেখে নেব কেন এই নতুন বিলের প্রয়োজন। 1961 সালের পুরনো আয়কর আইনটি আজকের সময়ে অত্যন্ত জটিল এবং এর অনেক ধারা এখন আর প্রাসঙ্গিক নয়। এর ফলে সাধারণ করদাতাদের আয়কর রিটার্ন ফাইল করতে গিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়, এবং ছোটখাটো ভুলের জন্যেও মোটা অঙ্কের জরিমানা বা নোটিশের ভয় থাকে। এই সমস্যা সমাধানের জন্যই সরকার একটি নতুন সরল এবং স্বচ্ছ আইন আনতে চলেছে। নতুন এই বিলের মাধ্যমে করদাতারা খুব সহজেই তাদের কর গণনা করতে পারবেন এবং হয়রানি থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, এবারে দেখে নেব নতুন বিলে কি কি পরিবর্তন আসতে পারে। যদিও বিলের সম্পূর্ণ বিবরণ এখনো সামনে আসেনি, তবে বিশেষজ্ঞদের মতে কিছু বড় পরিবর্তন আশা করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল সহজবোধ্য ভাষা। নতুন আইনের ভাষা হবে অত্যন্ত সহজ এবং সাধারণ মানুষের বোধগম্য। এর ফলে করদাতারা নিজেরাই আইন পড়ে বুঝতে পারবেন এবং পেশাদারদের উপর নির্ভরতা কমবে। প্রযুক্তি বান্ধব ব্যবস্থা। নতুন বিলটি সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর হবে। এর ফলে কর জমা দেওয়া থেকে শুরু করে রিফান্ড পাওয়া পর্যন্ত সবকিছুই হবে আরও দ্রুত এবং স্বচ্ছ। ডিজিটাল অর্থনীতির অন্তর্ভুক্তি। বর্তমান আইন ডিজিটাল অর্থনীতির অনেক দিক, যেমন ক্রিপ্টোকারেন্সি বা অনলাইন লেনদেন সঠিকভাবে মোকাবিলা করতে পারে না। নতুন বিলে এই বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হবে। করের বোঝা কমানো। আশা করা হচ্ছে নতুন কর কাঠামোয় করের হার কিছুটা কমানো হতে পারে, যা মধ্যবিত্ত এবং চাকরিজীবী শ্রেণীর জন্য বড় স্বস্তির খবর হবে। করের স্ল্যাবেও পরিবর্তন আনা হতে পারে। স্বচ্ছতা বৃদ্ধি। কর ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য নতুন আইনে বিশেষ কিছু ধারা যুক্ত করা হতে পারে, যা কর আধিকারিকদের স্বেচ্ছাচারিতা কমাবে এবং করদাতাদের হয়রানি রুখবে। নতুন এই আয়কর বিলটি দেশের অর্থনৈতিক ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। এর ফলে একদিকে যেমন করদাতাদের সুবিধা হবে, তেমনি সরকারের কর আদায়ের পরিমাণও বাড়বে বলে আশা করা হচ্ছে। এখন অপেক্ষা শুধু 11ই আগস্টের, যেদিন অর্থমন্ত্রী এই ঐতিহাসিক বিলটি সংসদে পেশ করবেন এবং এর সম্পূর্ণ রূপরেখা সকলের সামনে আসবে। এই পরিবর্তন দেশের অর্থনীতিকে এক নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত নতুন যে আয়কর বিলটি আনা হচ্ছে তাতে অনেক কিছু সুবিধা থাকছে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে, যেটি পুরনো আয়কর বিলে ছিল না। তাই সেখান থেকে দেখতে গেলে পুরনো আয়কর বিলের তুলনায় নতুন আয়কর বিলটি আরো বেশি সহজ সরল, এবং আয়কর আইন এমনভাবেই তৈরি হবে যাতে সাধারণ মানুষও সেই আইন পড়ে
পুরোপুরি বিষয়টি বুঝতে পারেন। অর্থাৎ পুরনো আয়কর বিলের মতো কঠিন ভাষা থাকবে না, যাতে আয়করদাতাদের সেই আইনটি পড়ে বুঝতে অসুবিধা হয়। তবে আরও বিশেষ কিছু আপডেট জানা যাবে 11ই আগস্টে এই বিলটি পেশ হওয়ার পর। তাই আগামী দিনে যদি এই বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।